এই খাচ্ছ তো? কেমন হয়েছে? খুব একটা ভালো হয়নি, আগের দিনেরটা আরো ভালো হতো। আচ্ছা তোমরাই বলো, হাতের রান্না কি সব দিন সমান হয়? হয় না তো। বাট এদের কাছ থেকে কমপ্লিমেন্ট সেটা তো যেন আশাই করা যায় না। এত কিছু রান্না করে দিয়েছি, কালো কালো এটা দেখছো চুনো মাছের টক, বাট একটা রান্না খারাপ হলেই এত কথা। তো আমরা এদের জন্য এত আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করি, তারপর এই গরম 42-43 ডিগ্রিতে দাঁড়িয়ে রান্না করাটা কি চারটেখানি কথা নাকি? কখনো ভালো কথা বা একটু প্রশংসা করা এরা তো করতেই জানে না। এছাড়াও যখন কখনো যদি বলি যে একটু ভিডিওতে এসো, কিছু বলো, কেমন লাগলো, ভালো মন্দ, প্রচণ্ড দাম, ভিডিওতে তারা আসতেই চায় না। বাপরে বাপ, অনেক ঠেলে গুতিয়ে টেনে টুনে তাদেরকে আনতে হয়। তো সেরকম একটা ছুটির দিনেই বলছিল একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রান্না করতে। তো সকাল থেকেই ভেবে নিয়েছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতনই রান্নাটা করব। বাট আমি তো সবটা দিয়েই রান্না করলাম, কেন জানি না তার ভালো লাগেনি। আর এদিকে এয়ার ফ্রায়ারে আলুগুলো ভেজে নিয়েছিলাম। যেহেতু চারিদিকে নানান কাজ থাকে, তাই চেষ্টা করি সকাল থেকে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যারা রান্নার ভিডিও করি তারাই জানি আমাদের ভিডিও করতে গেলে রান্না হতে অনেক বেশি সময় লাগে, আর কাজটাও অনেক বেড়ে যায়। তোমরা যারা আমার রেগুলার রিলস ভিডিওগুলো দেখো, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যেও, তাহলে আরও নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা আমার হয়েও গেছে। আর রান্না হয়ে গেলেই কি কাজ শেষ হয়ে যায়? এই যে রান্নাঘরের সবথেকে বড় কাজ, কিচেন ক্লিনিং,